জানে। সকাল থেকে এত ম্যাচ ম্যাচ করছে শরীরটা, দাঁতও ব্যথা, মাথা ঝিমঝিম করছে। চেম্বারটা খুলবো কিনাও ভাবছি, কিন্তু এই সকাল থেকে চেয়েছে এক কাপ চা পর্যন্ত পাওয়া যায় না। হ্যাঁ, ভালো লাগে না। আপনি ডাক্তারবাবু বলছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বসুন বসুন। আমার নাম হরিমোহন পোদ্দার, ডাক্তার হরিমোহন পোদ্দার। বাহ, আমার এক কথা, রোগী ওঠে আর বসে, কিন্তু একটা কিন্তু আছে। কিন্তু সকাল থেকে চেয়েছেও এক কাপ চা পাওয়া যায় না। কি হলো কি? তুমি শুনছো? বাবা রে, ডাক্তারবাবু হ্যাঁ, কি? আমার বউ। আমার কি? ও আপনার ও ও ওরে বাবা, চললাম ডাক্তারবাবু। আরে, কোথায় চললে? ওই তো, আপনার কিছু নয়। বলছি, এই চিৎকারে যেখানে ভগবান স্বয়ং হরি থাকেন না, এখানে আমার কি আজ বলুন তো? আমি তো আরে বলি, কার কেমন চিৎকার তাতে তোমার কি? নিজের কাজ নিজে করো বাছা। আর এই হয়েছে একখানা হাতুড়ে ডাক্তার। বলছিলাম ওই ওই কি যেন বেশ বলছিলাম, চা। হ্যাঁ, এই চাটা হবে? আরে আমিও তোমাকে সেই 8 ঘন্টা ধরে বলেই যাচ্ছি, 5 মিনিটে দিচ্ছি। বলি, এই কুলোর মতো কান দুটো তুলো বুঝে আছো বুঝি? এই বললাম না, আসলে ওটা ওই 8 ঘন্টা, ওই 40 মিনিট ধরে চেয়েছে, এই 5 মিনিটেই তো চাটা পেলাম। ঠিক আছে, আমি আমার জন্য বলিনি, হ্যাঁ, এই আমার এই ঠাকুর এর জন্য। আহারে, কি আমার কুটুম রে, তো বসে আছেন তো আছেন, তাতে আমার কি? ভুল হয়ে গেছে। বলছি ডাক্তারবাবু, এই বলছি আপনার গলাটা ওরকম তাড়ির মতো কেন? আমরা হলাম পুরুষ মানুষ। এই পুরুষ মানুষের গলা ওই ষাঁড়ের মতো হবে নাকি থোড়াই ওই গরুর মতো হবে? এই না না না, তোমাকে বলিনি। এই শোনো না, এই বলছি ওই চল আমরা ওই পুরী ঘুরে আসি। আবার পুরী? পুর বাবা, আমি তো বলেছিলাম কাশ্মীর যাবো। পুরীতে কি আছে? পুরী পুরী পুরী। যাও যাও। তো কিপটে লোকের হাতে পা দিয়ে গেছে আরে আমার। পুরীতে সমুদ্র আছে, ঢেউ আছে, বালি আছে। যাবো না। কাঁদছো কেন? এই ছোট ছোট চোখে আজ তো দমকল যে কোথা থেকে ঢুকিয়ে রাখে কে জানে। তুমি বিয়ের আগে কেন বলোনি গো তুমি এরকম ভিখারি? ভিখারি? আমি বলিনি। না বলোনি। বলিনি। না না না। বলিনি যে পৃথিবীতে তুমি ছাড়া সব শূন্য, কিছু নেই আমার কাছে। তবে তো দাঁত বার করে হাসতে। বিখ্যাতা। আপনারা আমন তো দেখি খালি ওগরা করে যান। আপনি থামুন মশাই, সংসারের ব্যাপারে কথা। থার্মোমিটারটা কোথায় মা? ছেলেটাও সেরকম হচ্ছে। আমার মাথায় দেখ, আমার মাথায়। এত দূর এখান থেকে সবাই মিলে দাঁড়িয়ে থাকছে। বলি থার্মোমিটার কেন মাথায় থাকে নাকি? আমার থাকে, কোনো অসুবিধে? না, ভুল হয়ে গেছে। মরণ। ইস, এটা কি চা না গরম শরবত? এই জন্য, ঠিক এই জন্যই গত মাসে 8 কেজি চিনি লেগেছে। তুমি সামান্য চিনির জন্য একটা বাইরের লোকের সঙ্গে আমায় অপমান করছো। সত্যি কথা বলতে পারবো? জানেন, না মাছ না মাংস না দুধ না মিষ্টি, শুধু একটু চা দিনে 8 মগ, আর একটু পান। দিনে গোটা 20, সঙ্গে এলাচ। বাবা, তুমি আমার বাবা বললে? না 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 না, ডাক্তারবাবু আপনার আবার তোলেননি। ডাক্তারবাবু বলতে চাইলেন যে
কি নিয়ে শুরু করেছিলাম সেটাই তো ভুলে গেলাম। বলছিলাম দিদিমণি আপনার ওই অকের কথাটা। হ্যাঁ সব থামো, তোমায় কে মনে করাতে বলেছি? আরেকটু সিনেমা। সপ্তাহে হলে 3 দিন। কি গো, আমার আর কোনো নেশা আছে তুমি বলো? থাকবে। আর এগুলো তোমার নেশা না, এগুলো হচ্ছে তোমার পেশা। ওই যা দিয়ে রোজ আমায় বিশ্ব। এই যাও যাও যাও, আমি এখানে ঢুকলে। থাকতে চাই। যাও। সকাল সকাল মাথা একদম খারাপ করে। বসুন বসুন। হ্যাঁ বলুন। কেন যাবো? কি সমস্যা বলুন? বলছি ডাক্তারবাবু, এর থেকে বড় সমস্যা আছে নাকি আপনার? এই আমার রোজ কাজ ব্যাপার। আপনি বলুন। বলছিলাম ডাক্তারবাবু, ওদিন ধরে না এই আমার নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছে, তাই এলাম আর কি। বিয়ে না করে আরে এই মজা করছি। বলছি, এই নিঃশ্বাস যখন নিতে অসুবিধা হচ্ছে তা নিচ্ছেন কেন? এই 2 দিন নিঃশ্বাস না নিলে কেউ মরে না। আরে বলছি মানুষ তো উনি নিঃশ্বাস না নিলে ওরে না, ডাক্তারবাবুর মাথাটা এসে দেখছি না। মরে তো মরে। 2 দিন নিঃশ্বাস না নিলে মানুষ মরে। ঠিক বলেছি। আমার মাথাটাই গেছে। যাবেই না কেন? হ্যাঁ, এই ঘরে এরকম বউ থাকলে কারোর মাথা ঠিক থাকে? এই তো সেদিন আমি আর ওই গিন্নি মিলে একটু বাজারে বেরিয়েছিলাম। আচ্ছা কিছু কেনাকাটা করে। অনেকটা রাস্তা, রিক্সা আর খুঁজে পাই না। অনেক শেষে একটা রিক্সা পেলাম, তাও আবার একটা শর্ত। বলছি আমার স্পর্ধ, বলছি কি স্পর্ধ ডাক্তারবাবু? আর বলবেন না, রিক্সাওয়ালা বলে, বাপুজি আপনি মাইজির কোলে বসেন, নাহলে পিছনে হেঁটে হেঁটে আসেন। বলুন তো কি লজ্জার কথা। ও বলছি ডাক্তারবাবু, ওই আমি হলে আমি বলতাম বুঝলেন, চললাম। বলছি ডাক্তারবাবু, আগে আপনার আধারটা ঠিক করুন। এ তো ঠিক করবো। কি সব বলছেন? ও ঠাকুরি বাবু, সত্যি না, সকাল সকাল একজন এলো, চলে গেল। কার মুখ দেখে যে উঠেছিলাম, কার আবার আমার বউয়ের। এবার আমরা ফুলকলির বাড়িতে গেছি, দেখি একবার এদের কি অবস্থা। তোর জন্য কত ছেলে দেখেছি, কিন্তু একটাও ভালো ছেলে পাচ্ছি না, কি যে করি। কতবার তো বলেছি আমি বিয়ে করব না। না বললে একটা দিয়ে দিতে পারলে। তবে হ্যাঁ, ছেলে হতে হবে ভদ্র, নম্র, সভ্য। কি মামা, আমাদের পাড়া হরিকে তোমার কেমন লাগে গো? ওই হরি, ওকে সামনে দেখতে পেলে ছেঁটা পেটা করবো। তুই সব সময় সামনে বাজে কথা বলবে না তো? আসিমা টুকে এই ছেলে, ওই তো আমার হরি। আসিমা আসতে পারি? তুমি ভালোই পারো, এসো। বলছিলাম আসিমা, আপনার বিয়ের সাথে বিয়ে করতে চাই। কি বলছি আপনার বিয়ের সাথে বিয়ে করবো। কি বলি মা আসিমা, আমার বলছি আমার লজ্জা লাগে না? আসিমা বলছিলাম যে ওই
ওর সাথে বিয়ে আমার হরি হিরো আসিমা ওরকম বলবেন না তো বলছি আমার সমাজে আমার একটা ইয়ে আছে না আরে প্রেস্টিজ হ্যাঁ ঠিক বলেছে আপনি ওরকম বলবেন না আরে সম্মানটা নষ্ট করো না খুব একদম এই গাড়ি খালি শুধু এড়ি নেড়ি করি যা ওটা ওটা আমার নাম হরি যাই হোক হঠাৎ দেখে সারা জীবন আর পড়াবো তোমার সাথে দিয়ে দেবো ওই রে কোথায় কি হয়েছে রে ফুলু কাঁদিস কেন এভাবে মা কাঁদিস না বল আমার ফোন কি হয়েছে কি হয়েছে রে এটা কে রে ওই তো আমার হরি মা বলতে বিয়ে দেবে না এই ঠিকই তো বলেছে হ্যাঁ এই বেরো বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও বলছি ওরকম বলবেন না তো কেন না এই আজ না আমার ফোনটা না ভালো নেই বুঝলি বলো যা এই বেরো এক্ষুনি বাড়ি থেকে বেরো তুই ঘরে এবার কি হবে ওই রে আমার পটলা কই এই যে বাবা কোথায় কোথায় ঢুকে থাকিস এদিকে কি দুষ্টু হয়েছে আমার ছেলে বাবা তোকে নিয়ে আর পারি না শোন বাবা এই সমাজে আমার একটা প্রেস্টিজ আছে না আমি ডাক্তার তা বাবা তুই বড় হয়ে কি হবি মা যা বলবে মা মাথা খাচ্ছে আর তুমি বড় হয়ে মাথা না খেলে হবে কি গো বলি সকাল সকাল বাপ ছেলেতে কি খাবার কথা হচ্ছে গো এই বলছিলাম যে বলছিলাম ওই তোর মা কি রান্না করেছে জিজ্ঞেস করছিল না গো মা বাবা বলে তুমি বাবার মাথা খাও ছেলেকে কি শিক্ষা দিচ্ছ ও আমি তো বলিনি দেখো বাবা কি করছে কেমন বদমাইশ লোক দেখেছো আমার বাচ্চাকে তুমি মারছো মারছি তো আদর করছি তো হ্যাঁ হয়েছে অনেক আদর এখন বাজারে যাও অনেক কিছু আনতে হবে পারবো না রোগী দেখতে যেতে হবে পারবো না বললে কেন আমি শুনছি পারবো না আর আজকাল প্রায় দেখি রোগী দেখার নাম করে ভেঙে পড়ো কি ব্যাপার বলো তো অন্য গন্ধ পাচ্ছি এই হচ্ছে মেয়েদের স্বভাব নেই কাজ তো ভই ভাজ কি আমার কোনো কাজ নেই না পুরো সংসার আমার মাথায় নিয়ে দিগ্গত বসে আছে রোগী নিয়ে হ্যাঁ, আমার কোনো কাজ নেই আরে এলো না একা ষষ্ঠীটা আসতে পারবে কি কি হয়েছে কি এইভাবে কথা বলবে না একটু ভালোভাবে কথা বলতে পারো না মুখটা দেখলি আমার গায়ে জ্বলে। বলছি কিন্তু মানে বলছিলাম যে কি তাড়াতাড়ি বলো এই মুখে বলা যায় কি বলতে যাচ্ছিলাম যেন যা ভুলে গেলাম আমার কেন মনে হয় না ঠাকুর ডাক্তার দেখাও বাচ্চা ডাক্তার দেখাও এই আপনি ঠিক বলেছেন ডাক্তার ওই জন্য এসেছিলাম এই এখনো সব হবে না সব রাখো তোমার দেখাবো নিজেদের সংসারে চালাই নিজেরা করছি ওয়েলো আর ভারতে বিদায় হোক এটা বলবো হ্যাঁ তাই পড়ো এইভাবে কথা বলবে না আমিও কিন্তু চলে যাবো হ্যাঁ সে তো
প্রজাপতি উঠছে। বলি ডাক্তারবাবু, এই চিৎকারে প্রজাপতি উঠবে না তো কি বসে থাকবে? এই তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়াও। আসি ডাক্তারবাবু, আপনার নাম? ভালো লাগে না, আমিও চললাম। আরে তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য মাংস করেছিলাম তো। যাও নিয়ে এসো, খেয়ে তারপর যাও যাও একা যত সব। তুমি কে? আমি মেয়ে দেখতে এসেছি। মেয়ে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তুমি এত ছোট কেন? হাইটে ছোট, বয়সে নয়। তা তোমার নামখানা কি শুনি? ডাক না লজ্জা, ভালো না সর্বজ্ঞ জানা, জয়ে তুমি একা জানা। এই এই এরকম আমার হয় নাকি? সবই তার ইচ্ছে। আচ্ছা, তোমার নামে দুটো আকার কেন? যাতে নামটা একটু শক্তপোক্ত হয়, তাই আর কি। এই তুমি এসব কি বলছো? এরকম আমার হয় নাকি? সবই তার ইচ্ছে। এই তুমি সবসময় কি সবই তার ইচ্ছে করছো বলো তো? আসলে এই নিয়ে আমি 373 খানা মেয়ে দেখেছি, কেউ পছন্দ করেনি, তাই বললাম সবই মা তারার ইচ্ছে। আচ্ছা বেশ, তোমায় কয়টা প্রশ্ন করব, বসো। আচ্ছা বলো দেখি। জল খাবো? মামা। আচ্ছা দিচ্ছি। বাথরুম যাবো? মামা, জল না খেয়েই বাথরুম? না মানে চিন্তা একটু সরবরাহ করছিলাম, এতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তো। আচ্ছা বেশ, তোমার কয়টা প্রশ্নই করি আগে। আচ্ছা বলো তো, উদ্দিষ্ট জাগ্রত বরণ্য বদিত কে বলেছে? এই রে, এটা তো সংস্কৃত। এর মানে মনে পড়েছে আমার, এর মানে ওঠো জানো বর নিতে এসেছে। মা, তুমি কি পাগল? কি সব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বেশ, আর একটা প্রশ্ন করছি, উত্তর দাও দেখি। মানুষের দাঁত কবার ওঠে? কেন? দুবার, আঁখে লাগার আগে আর আঁখে লাগার পরে। আমি যে কিছুই বুঝতে পারছি না, এই ছেলেকে নিয়ে আমি যে কি করি। আচ্ছা বেশ, আর একটা প্রশ্ন করছি, এটা নিশ্চয়ই পারবে। পারবো। বলো তো, বন্দে মাতরমের মানে কি? বিয়ের সাথে এর কি সম্পর্ক? বলোই না, এটা নিশ্চয়ই পারবে। বলো বলো। এর মানে বলো বলো। হ্যাঁ মনে পড়েছে, এর মানে মা তুমি বউ দেখাও। এই তুমি সব কি উত্তর দিচ্ছ? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি বাড়ি যাব, মা পরোটা বানিয়ে রেখেছে।
কেন না ভিডিও আমি আসছি বাবাটা খাবো পার্ট 5 এই ছিল গ্রুপে আছে তো বলছি এটা অনেক কষ্টের পেল আর এই লোক কিছুতেই রাজি হচ্ছে না হ্যাঁ? এই যে করা যায় হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবুর কাছে যাই হ্যাঁ এই উনি এই সমস্যা সমাধান করবে হ্যাঁ এই ডাক্তারবাবু আপনি হ্যাঁ বসুন বসুন সৌভাগ যাচ্ছে না রাস্তা রোগীদেরকে টাকাটা দিচ্ছে বল কি সমস্যা বলবো বলছি ডাক্তারবাবু এই এ পাচ্ছি না এই বেয়াবো তা আমি কি করবো এ না 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 এ আপনি কিছু করবেন না আপনি শুধু আমার জন্য অমন্দ খুঁজে মানে বলছি ওই এ পেয়েছি বুঝছেন তো কিন্তু তা আরে লোক না কিছুতেই অচন্দ করছে না বুঝেছি বস বস হ্যাঁ বসুন বসুন ডাক্তার থেকে কবে যে মনের ডাক্তার হয়ে গেলাম বুঝতে পারিনি তা বলছি আপনি আপনি বরং একটা চিঠি লিখুন দিচ্ছি সেই চিঠিতে আপনি মেয়েকে সব বুঝিয়ে বলুন মেয়ে মনে হয় বাড়ির লোককে ঠিক রাজি করিয়ে নিয়ে বলছেন আলবাত বলছি হ্যাঁ? তারপরেও যদি আচ্ছা ঠিক আছে ওই আপনি কাগজ পেন এনেছেন কাগজ পেন হ্যাঁ বার করছি কিন্তু আছে ডাক্তারবাবু বলছিলাম এন আছে যদি দেন মেয়ে দেখবে প্রেম করবে চিঠি লিখবে আর কাগজ সঙ্গে রাখবে এর মধ্যে লিখুন আচ্ছা বাহ লিখুন বলুন বলুন প্রিয়তমা মেয়ের নামটা আপনার নামটা লিখে দেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ? তারপরেও যদি মেয়ের বাড়ি রাজি না হয় হ্যাঁ আমি তো যাচ্ছি সামনে রবিবার হ্যাঁ একদম রাজি করিয়েই ছাড়বো কি গো বলি কাকে রাজি করাবে গো আপনি ঘরে সব কথা শুনছি আমি চললাম আপনি বসলে আপনি না কোথায় চললেন ও ঠাকুর বাবু আরে তো বউ বিয়ে করতে চলেছে হ্যাঁ বউকে কেউ ভয় পায় হ্যাঁ দেখেছেন দেখেছেন আমি কখনো বউকে ভয় পাই আসছি রে বাবা আসছি না রে না কোনো ছেলেই তো পছন্দ হচ্ছে না কি যে করি বলতো বোন একে নিয়ে আমি সেটাই তো ভাবছি মা কি ওরে খুব ভালো ছেলে আমার ঘরেই থাক ঘরে এখন কি করেছে ওর না ঠাকুরবাড়ি রাখত হ্যাঁ তাই তুই ওকে নিয়ে এত মত্ত এখনো সময় আছে কিন্তু বলু ভেবে দেখ
আমি খুব ভেবেছি মাসি, ওই ঘড়ি ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। আসিমা ওকে ওই যে এদার বোন আবার এসে যায়, সেটাই তো দেখছি রে। আসতে পারি? ভালোই ভালো, এসো। বলছিলাম আসিমা এই বুঝতাই আমি হলাম ওর কচি পাতা। এই এই, তুমি কি আমাদের ফুলুকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ ও ভালোবাসি তো, ও তো আমার মামুর অভিনয় আছে বলু বলু ওই ও ইউ কাণ্ড দেখেছো? সেটাই তো দেখছি রে। আসিমা বলছি আপনার আপনার মেয়েকে নিয়ে বানাবো হ্যাঁ মানে এই যে বললেন না যে কি অন্য এই তাই ভাবছি যে এখানে তো আমার উলু আছে আর আমিও কচি পাতাও আছি আর আপনি হলেন উল মাথা ভাবছি আর এটাকে যদি একটা আর গাছ বানানো যেত। বলছি পাগল তো হয়েছি বলছি মা আসি মা তাহলে ওই কথা রইল হ্যাঁ আগামী আগুন মাসে হ্যাঁ এই এই, তুই ওর কথা শুনছিস কেন? বেরো বলো বেরো। পারি না, সারা বাড়ির কাজ সব আমায় করো। কেমন বাপ তা কেমন ছেলে। আর এতে রোগীর একটা নেই আছে, নিজের টেবিলটা পর্যন্ত গোছায়। এটা কি? হ্যাঁ? এ তো ডাক্তারির কাগজ নয়, এ তো চিঠি। সামনে দেখি তো কার পড়ি। আমার আদরের ফুলু, ওমা গো ফুলুকে, তোমায় দেখে আমার চোখে গোলাপের ছড়াছড়ি, নাক দিয়ে শুধুই তোমার সুবাস। আমার হৃদয়ের বাগানে তোমার নামে কলি ফুটে রেখেছি। আচ্ছা মিনসে, এই তো রোগী দেখা। তোমায় বিয়ে করে আমার ছেলে কোঠায় তোমার নামে বীজ রোপণ করবো। এখন আমার জীবন শীতকালের শুকনো পাতা। আচ্ছা, যে কোনো সময় ঝরে পড়বে। তোমার নামের বীজ পুঁতলে যে গাছ হবে, সেই ফলের রসে লেবু লঙ্কা দিয়ে শরবত করে খাবো। বয়সের রস দেখো, যাতে কারো নজর না লাগে। তুমি শুধু একটু বাড়িতে বোঝাও, আমি তোমারই রথের সারথি। কি জানি আমার বেলাতে এরকম মিষ্টি কথা বেরোয় না। সামনের রবিবার তোমার বাড়ি যাব। এই দুনিয়ার কেউ আমায় আটকাতে পারবে না। ইতি তোমার হরি, অর্থে তুই বাড়ি। जाने कहाँ ओए, मेरा कैसे घर गया जी, अभी अभी यही था किधर गया जी, किसी की अदाओं पे मर गया जी, बड़ी बड़ी अखियों से डर गया जी, जाने कहाँ मेरा একসাথে পকেট বন্ধ দেখো। বলছি এটা কি? की নেকা, চিঠি চিঠি। का এটা তোমার নাম লেখা, তোমার হরি। কি ব্যাপার? हाँ বুঝতে পারছো না না? হ্যাঁ? কিছু বুঝতে পারছো না? বুঝতে পারছি না। উপরটি, হ্যাঁ। রোগী দেখতে গিয়ে গান গাইতে গাইতে উঠছো। এই গান এমনি ও আছে। মা গো, আমার কি সর্বনাশ হলো।
বল 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 না বলবো না বলবো না বলবো না বলতে হবে না জনি তো শুনবে না আমার কথা খুব বেশি লাগে বলো কেন বলবো বলতে হবে না আমিও বলবো না আমার কি সর্বনাশ করলে মা তুমি তো একদম হারাতে দিয়ে গেছো আরে বলো না চরিত্র আরে বলো না বলবো না আরে বলো না বলতে হবে যা বলবো না বল নিত্যনত্য করে চলো বলতে হবে আচ্ছা বলো বল বলতে হবে আচ্ছা বলো বলতে হবে আচ্ছা বল চরিত্রের সাথে মাথা উঠেছে ও বলবার আচ্ছা বল বলি শোনো আমি থাকতে এসব হতে দেবো না আমার আর ছেলের এত বড় সর্বনাশ আমি হতে দেব না এই রবিবার তোমার সব ধোকাবাজি সব জালিয়াতি আমি যদি জনসমক্ষে টেনে পার না করি আমার নাম সত্যবতী নয় বলো বলো বার করে দেবো আমার গো আমার কপাল পুড়ে গেল লাইট অফ কি রে কি ব্যাপার কি হয়েছে বল আসিমা ও কি আসুন আসুন মা আসিমা ইনি হলেন আমার প্রতিবেশী বিশেষ করে ডাক্তারবাবু হরিমোহন ও ও ও ও ও দা এই দিদি শোন না যেহেতু ডাক্তারের বন্ধু বলছে তুই মেনেই নে ছেলেটা ভালোই হবে আমি হলাম ডাক্তার হরিমোহন পোদ্দার এই ঠাকুরি প্রসুদেশ আমার বর কর্তা তা বলছি ওই পাত্রী ঠিক কর এই যে আমাদের ফুলকলি ফুল চুপ করে দাঁড়াও তো একটু। কি করছিস? বাহ মুখটা বেশ মিষ্টি তো আমি বলছিলাম মাসিমা ওই সামনের ফাল্গুনে তাহলে চারা ত্যাগ করি হ্যাঁ পড়াচ্ছি চার হাতে না কইটা কে দিল গলাটা শোনা শোনা লাগছে হ্যাঁ নেকা এই, খুব মিষ্টি এই তোমার রোগী দেখতে আসা আজকে তোমার মিষ্টি মানে সুগার ছাড়ি আমি তোকে বানাবো ওটা আমার ও ও এই আপত্তি কেন এখানে প্রজাপতি এই তুই চুপ কর মুখ পড়া আমি জানি ওটা প্রজাপতি মনে বসেছে কিছু কি বলছো মা এই কি বলেছি আপনি চুপ করুন মানে ওটা তো আমার একে আমি সহ্য করতে পারছি না তাহলে বলো না আবুল তো দেখে আমার চলছে ফুল ফুল হ্যাঁ এই হচ্ছে এই ঠাকুরির ফুলু ফুলু এই মুখ পোড়া যত নষ্টের গোড়া জবে থেকে বাড়িতে যাতায়াত শুরু হয়েছে না আমি বুঝতে পেরেছি কিছু একটা গন্ডগোল আছে আজ পুরো ঝেঁটার বাড়ি মেরে তোর বিয়ে করা বার করবো ও তো আমারই হরি তুমি তুমি আমাকে চুপ করো আমারই চিঠিটা আরে চিঠি তোমার নাম লেখাও আরে বাবা এই চিঠি আমার নয় তোমার নয় এই চিঠি হচ্ছে ওই ঠাকুরির এই জন্য আমি তো সামান্য বড় কথা চল 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 আর আমি তুমি যা গিয়ে মায়ের হাতের পরোটা খাও আর তুই বলি কেন আসিমা বলছিলাম ওই কথাই রইল হ্যাঁ আগামী দাও আর কি করছে একা হচ্ছে আসিমা ওই তাহলে ওই সামনের ফাল্গুনে হ্যাঁ সামনের ফাল্গুনেই চার হাত এক করে দেখি এরপর বেশি দেরি করলে স্বয়ং হরিয়ার থাকবে না বলছেন ডাক্তারবাবু ও ও হরি থাকবে না থাকবে না ওই গুরু